ঝড়ের দিনে উড়ে আসলো আমার বাসায় একজোড়া তিলা ঘুঘু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসিন সরকার আদর। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে। আর আপনাদের জন্য আজকের এই আপডেট ভিডিওতে থাকছে তিলা ঘুঘু। তো এই তিলা ঘুঘুটা আমি আমার বাসায় ঝড়ের দিনে উড়ে এসেছিল, তখন ছোট ছিল, তখন ভিডিও করিনি। তো বড় হওয়ার পরে এখন ভিডিও করছি। তো এর সম্পর্কে আপনাদের আমি আজকে বিস্তারিত জানাবো। এই তিলা ঘুঘু মূলত বনে জঙ্গলে গাছে থাকে। এটা আপনার গিয়া খাঁচায় পালার জন্য পাখি না, বা এগুলা খাঁচায় কেউ পুষবেন না। এই তিলা ঘুঘুকে আমি আপাতত খাবার জন্য ছোট চীনা সরিষা আর ছোট যে ধানগুলো আছে সেগুলো খাওয়াচ্ছি। এই তিলা ঘুঘুটা এখনও উঠতে পারে না, এখনও ভালো করে, এখনও ছোট আছে এগুলা। তো এগুলা বড় হয়ে যাওয়ার পর আমি এগুলাকে মুক্ত আকাশে ছেড়ে দিব। এই তিলা ঘুঘুগুলো আমি আমার বাসার পাশে যে গাছগুলো আছে সেই গাছে হয়তো পাখির বাসা ছিল, সেখান থেকে আমি আমার বাসায় পড়েছিল, সেখান থেকে আমি পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, তো এইখান থেকে হয়তো কোনো একটা গাছের ভিতরে পাখির বাসা ছিল, সেগুলো ঝড়ের দিনে আমার বাসায় এসে পড়ে। বাচ্চা সহ ছোট ছিল তখন, সেখান থেকে আমি এই তিলা ঘুঘুকে পাই। আর এই তিলা ঘুঘুকে আপাতত আমি একটা ছোট খাঁচার ভিতরে পালছি। এগুলো আপনাকে প্রাপ্তবয়স্ক বা যখন উঠতে শিখে যাবে তখন আমি আপনার এগুলা ছেড়ে দিব। আর আরও কিছু আপনাদের দেখাই, আমার বাসায় কিছু চড়ুই পাখির বাসা আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বাসায় টিনের চালে কাঠের আপনাকে একবারে চিপায় কিছু আপনার চড়ুই পাখি বাসা বেঁধেছে। এইখানে আপনার গিয়ে অনেকগুলো চড়ুই পাখি থাকে। আর তার পাশাপাশি আমি কিছু কবুতর পালন করি। এই যে দেখতে পাচ্ছেন একজোড়া কবুতর এখানে ডিম বাচ্চা করতে বসছে। এটা হলো আপনার গিয়া খাঁচার ভিতরে একজোড়া আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার একটা পাখির ঘর। এই ঘরের ভিতরে আমি মুরগি প্লাস কবুতর লালন পালন করি। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন একটা কবুতর ডিম নিয়ে বসে আছে, এখানে এক জোড়া আছে। আর তার পাশাপাশি আরও বেশ কয়েক জোড়া আছে। আপনাকে এই যে এইখানে আরও এক জোড়া আছে, দাঁড়ান একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আরও এক জোড়া আছে। তো এটা আপনার গিয়া ডিম বাচ্চা করার জন্য বসছে। তার পাশাপাশি এই পাশের ঘরে আরও একটা আছে। তো এইটাতে আপনার গিয়া বাচ্চা উঠেছে, ওই যে দেখতে পাচ্ছেন ছোট একটা বাচ্চা। তো এই ঘরের ভিতরে আমি মোট 4 থেকে 5 জোড়া কবুতর পালি। আর এইখানে আপনার গিয়া 10 জোড়ার মতন খোপ আছে। আর তার আপনার গিয়া উপরে আমি কবুতর পালি, আর নিচে আপনার গিয়া কিছু মুরগি পালি। তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হলো আপনার গিয়া ব্রয়লার দেশি মুরগি। ছোট ছোট বাচ্চা আমি কিনেছিলাম, সেইগুলো বড় হয়ে এখন এরকম হয়েছে। এখানে আপনার গিয়া 3টা মোরগ আর 2টা মুরগি আছে। তো এই ছিল আজকের মতন আপনাদের জন্য ছোট্ট একটি আপডেট ভিডিও। দেখা হবে অন্য কোনো সময়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।